4, x=8, y=1 রেখাত্রকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ লিখো। আমি প্রথমে x অক্ষ এবং y অক্ষ অঙ্কন করলাম। x=4 এর মানে হচ্ছে x=a অর্থাৎ y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। x=4 হবে কি y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। তারপর x=8 এটিও y অক্ষের সমান্তরালই হবে, বাট এটুকু যদি 4 হয় তাহলে 8 মানে কি আরেকটু বেশি নিতে হবে, তাহলে একটু বেশি নিলাম। তারপর y=1 সেটা হচ্ছে কি y=b, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। আমি এটা x অক্ষের সমান্তরাল অঙ্কন করব। বৃত্ত সমীকরণ লিখতে গেলে আমাদের যে জিনিসটি প্রয়োজন, একটি হচ্ছে কেন্দ্র লাগবে এবং ব্যাসার্ধ লাগবে। কেন্দ্র এবং ব্যাসার্ধ যদি জানি তাহলে আমরা বৃত্তের যে মেইন সমীকরণ জানি ওটা থেকে আমরা সমীকরণ বের করতে পারবো। আমরা প্রথমে ব্যাসার্ধটাই বের করি। যেমন এইটুকু যদি 4 হয়, এর অক্ষ থেকে এই টোটালটা কত হচ্ছে 8। এই টোটালটা কি হবে, অবশ্যই 8 - 4 থেকে 4 হবে। এখানে 2 থাকলে 8 - 2 দিলে এখানে 6 হতো। এখানে যদি 6 থাকতো 8 - 6 দিলে এখানে 2 হতো। যেহেতু এইটুকু 4 এটুকু 8, তাহলে 8 থেকে 4 গেলে 4 থাকবে। এইদিকে এবং এইদিকে দুই দিকেই স্পর্শরা তো একদম মাঝ বরাবর থাকে, তাহলে অর্ধেকটা আমরা কি লিখতে পারি, অবশ্যই 2 লিখতে পারি। যেহেতু কেন্দ্র থেকে এখন পর্যন্ত এইটুকু 2 হচ্ছে, তাহলে এইটুকুতেই আমরা ব্যাসার্ধ 2 লিখতে পারি। একইভাবে তাহলে এর অর্ধেক অবশ্যই কি 2 হবে এ বরাবর। তাহলে এই বৃত্তেরও ব্যাসার্ধ হচ্ছে, কেন্দ্র বের করতে যাবো অর্থাৎ GF এই দুইটা জিনিস বের করলে আমাদের ম্যাথ শেষ। কেন্দ্র বের করার আগে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি, মানে কি, মানে হচ্ছে 2 যেহেতু x এর স্থানাঙ্ক, এটা হবে y অক্ষের দিকে দূরত্ব। এখানে 3 আছে, এটা হবে x অক্ষ হতে দূরত্ব। ওই যে 1 দেয়া আছে, 1 কিন্তু এখান থেকে না, 1 হচ্ছে এইখান থেকে এইটুকু টোটালটা হচ্ছে 1। আর এই যে 2 দেওয়া আছে এটা কিন্তু এই জায়গা থেকে না, এটি হচ্ছে এই অক্ষ থেকে যেটুকু দূরত্ব। অর্থাৎ কেন্দ্র বা কোনো বিন্দুর স্থানাঙ্ক সব সময় অক্ষ থেকে হিসাব করতে হবে, কোনোভাবেই বৃত্তের এই পরিধি থেকে না, অক্ষ থেকে হিসাব করতে হবে। যেমন আরো এই 1 মানে কিন্তু এখান থেকে না, 1 হচ্ছে জাস্ট এইটুকু, আর এইটুকু হবে কি 3। এটা ছিল আমার অক্ষ। এই যে 1 ঠিক বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক, এটা হচ্ছে কিন্তু 1 হচ্ছে y অক্ষ থেকে যতটুকু দূরত্ব x এর সহগ বা g, x এর স্থানাঙ্ক বা g, আর x অক্ষ হতে যেটুকু দূরত্ব সেটি হচ্ছে f বা y, আমরা যেটিকে প্রকাশ করি বৃত্তের ক্ষেত্রে gf। এই তিনটা জিনিস ক্লিয়ার থাকলে আমরা এবার আমাদের ম্যাথে আসি। এইটুকু যদি 4 হয় এবং এইটুকু যদি 2 হয়, তাহলে আমি কি বলছি যে এখানে যে g হিসাব করব বা x এর স্থানাঙ্ক, এটা হচ্ছে y অক্ষ থেকে দূরত্ব। তাই y অক্ষ হতে এইটুকুর দূরত্ব কি হবে, এইটুকু যদি 4 হয়, এখানে যদি 2 হয়, তাহলে অবশ্যই টোটালটা মিলে এখানে 6 হবে। আবার একইভাবে এখানে যদি 4 হয়, এটুকু যদি 2 হয়, তাহলে এই টোটালটা মিলে কত হচ্ছে, অক্ষ থেকে হিসাব করতে হবে, টোটালটা মিলে কত হচ্ছে 6 হচ্ছে। তাহলে আমি দুইজনের কিন্তু জি পেয়ে গেছি, এবার এফ দরকার। এখন এটার যদি এফ বের করি, এখান থেকে কিন্তু হিসাব করলে হবে না, আমি সবসময় বলছি অক্ষ থেকে হিসাব করতে হবে। তাহলে অক্ষ থেকে কতটুকু হচ্ছে, এখানে বৃত্তের ব্যাসার্ধ এখানে যা, এখানে তা, এখানেও তা, এখানেও তা। তাহলে এটা যদি 2 হয়, এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে কি, অক্ষ থেকে এইটুকু দূরত্ব হচ্ছে আবার 1। তাহলে 2 এবং 1 মিলে কত হচ্ছে 3। শেষ, একটা বৃত্ত কমপ্লিট। অর্থাৎ দূরত্বটা সবসময় অক্ষ থেকে নিতে হবে। এদিকেও আমরা অক্ষ থেকে নিছি 4 আর 2 6, এদিকেও এখান থেকে এখান পর্যন্ত আমরা 2 জানি, কারণ যেহেতু ব্যাসার্ধ সব জায়গায় সমান থাকবে। আর এই অক্ষ থেকে এই রেখার দূরত্ব হচ্ছে 1, তাহলে 1 আর 2 যোগ হয় 3। এখান থেকে এখানের দূরত্ব বা এখান থেকে এখানের দূরত্ব, এগুলা সব কিন্তু 2, কারণ এগুলো ব্যাসার্ধ। কিন্তু আমার লাগবে এই জায়গা থেকে এই জায়গা, জাস্ট এই গ্যাপটুকুর দূরত্ব, কারণ আমার অক্ষ থেকে নিতে হবে। আমি কিভাবে নেব, আমি এখান থেকে এখান পর্যন্ত জানি 2, আর এটুকু জানি 1, তাহলে এটুকু জানি 1, তাহলে এখান থেকে এখান পর্যন্ত 2 হলে, আর এই অক্ষ থেকে এটুকু যদি 1 হয়, তাহলে টোটালটা থেকে 1 বাদ দিলে আর কত থাকে
এই গ্যাপটার মধ্যে 1 থাকে না? তাহলে আমি 1 লিখতে পারি। কিন্তু এটা যেহেতু y এর স্থানাঙ্ক, y একের নেগেটিভ দিকে আছে, তাহলে এটা কি হবে? মাইনাস হবে। এখান থেকে এইটুকুর দূরত্ব নিতে হবে, কারণ এই যে f এর মান বা y এর স্থানাঙ্ক এটি আমাদের x অক্ষ থেকে কতটুকু দূরত্ব অবস্থান করছে এটি বের করতে হবে। এই ক্ষেত্রে আমার দূরত্ব x অক্ষ থেকে নিতে হবে। এখান থেকে না, আমি বারবার বলছি, এখান থেকে এখানকার দূরত্ব না, কেন্দ্র সবসময় অক্ষ থেকে। তাহলে এখান থেকে এখানে যদি 2 হয়, এখান থেকে এখানে যদি 2 হয়, এখান থেকে এইটুকুর মান বের করতে হলে টোটালটা থেকে এই 1 টা বাদ দিলেই আমি 1 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে 2 মাইনাসের 1 তাকে 1, বাট y এর নেগেটিভ দিকে, এই জন্য এটা কি মাইনাসের 1 হবে। এখানে আমি এই বৃত্তেরও কেন্দ্র পেয়ে গেলাম।